তো সিএফ মোটো 150 এসসি স্কুটিটা নিয়ে আমার 800 কিলো চালানো হচ্ছে। আমি গ্রাম থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরছি। 800 কিলোমিটারে আমি, যদি আমাকে সোজা কথায় খুব সিম্পলভাবে জিজ্ঞাসা করেন কি ভালো পেলাম এবং কি খারাপ খারাপ কিছু পেলাম, তাহলে ভালোর দিক থেকে আমার সব থেকে যেটা আগে বলতে হবে সেটা হচ্ছে কমফোর্টনেস। বাইকটায় বসে অনেক মজা, অনেক আরাম, সিটটা অনেক কমফোর্ট। সিটটার উপরে বসলে মনে হবে যে নিচে অনেক লম্বা পুরো করে কোনো মানে সিটটা অনেক মোটা এরকম মনে হয় আর কি। আর সেটা হচ্ছে হাই রোডে আমার কিন্তু কোনোভাবেই কনফিডেন্ট আসলে ল্যাক করে নাই। আমার মনে হয় নাই যে বাইকটা চালাতে গিয়ে আমি একটু কনফিডেন্ট ল্যাক হচ্ছে। আমার কোনো গাড়িকে ওভারটেক করতে বা দেখা যাচ্ছে যে আমি একটু আগে বেরিয়ে যেতে চাচ্ছি এরকম, কিংবা একটু কর্নারিং করা, এগুলাতে আমার কনফিডেন্ট খুব বেশি ল্যাক হয় নাই। যদিও বা আমি গাড়ি আসলে 75 ম্যাক্স উঠাচ্ছি, এর বেশি আমি উঠাচ্ছি না। ফার্স্ট সার্ভিসিং করব, এরপরেই হচ্ছে আমি আরেকটু হাই তোলার চেষ্টা করব। আর রোডে আসলে 2-3 জায়গায় হাইওয়ে পুলিশ আছে যাদের কাজই হচ্ছে হাই স্পিডটা কত তুলছি আমি স্পিড দেখে আসলে মামলা দেওয়া। আমি যাওয়ার দিন মামলা খেয়েছি অলরেডি একটা। আচ্ছা, তো যেটা বলছিলাম, ভালো দিকের মধ্যে আর একটা দিক যদি আমি বলি সেটা হচ্ছে ব্রেকিং। এটা আমি আগেও বলেছি, বাইকটা ব্রেকিং করে অসাধারণ মজা। আপনি খুব দ্রুত থেকেও আসলে ডুয়াল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল সব মিলিয়ে খুব দ্রুত বাইক চালাচ্ছি, তার মধ্যে হুট করে আমি দাঁড়িয়ে যেতে চাই, এটা খুব কনফিডেন্টের সাথেই পারা যায় এই বাইকের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে পা রেখে খুব মজা। হ্যাঁ, পাটা আমি ইচ্ছা করলে ক্লোজ করে রাখতে পারি, আবার আমি এই যে সামনের দিকেও মুভ করে দিতে পারি। পাটা রেখে বেশ মজা আছে আর কি। পাটা ভাঁজ করেও রাখা যায়, ভেতরের দিকে ন্যারো করে আবার সামনের দিকে এক্সপ্যান্ড করা যায়, এটা একটু ভালো। ফোর্থ যেটা, সেটা হচ্ছে যদি ফুয়েলের কথায় আসি, আসলে আমি ফুয়েল এখনই ভালো কিংবা খারাপ এটা বলবো না। আমি তেল দিয়ে ভরপুর করে নিয়ে গেছিলাম, যতটুকু আমি বুঝতে পারলাম যে আমার 35-এর কম যাচ্ছে না, 40-এর বেশি যাচ্ছে। 35-এর কম যাচ্ছে না, ওদিকে আবার ম্যাক্সিমাম হচ্ছে 40 সো এই আর কি। যাত্রাবাড়ি 101 কিলোমিটার, 100 কিলোমিটার, আরো 100 কিলোমিটার আমি চালাবো, বোঝা যাবে আরো বেশি। তবে এটা একটা ব্যাপার। আর যদি হচ্ছে খারাপের দিকে যদি একটু বলি, টুকটাক যে কোন ব্যাপারটা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশ কম আসলে। এটা যদি কোনো হাইব্রিড থাকে তাহলে অবশ্যই আপনার গাড়ি স্লো করতে হবে, 10-15 নিচে গাড়ি নিয়ে আসতে হবে, এটা দেখে সতর্ক হয়ে চালাতে হবে, নতুবা বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে। প্লিয়ান থাকলে তো অবশ্যই খাবে, আর সিঙ্গেল চালালেও এটা একটু মেনটেন করে চলতে হবে। তবে সেটা আসলে প্রবলেম হয় না, কারণ ব্রেকিং সিস্টেম খুব ভালো। আমি যদি পেছনে গাড়ি আছে কিনা এটা একটু খেয়াল করে যদি আমি ব্রেকিংটা করে ফেলি তাহলে আর খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। ম্যাক্সিমাম স্পিড 60-এর বেশি তুলবো না। হাই রোডে পুলিশগুলো আসলে কোথায় দাঁড়িয়ে থাকে বলা যায় না, বোঝাও যায় না, এই আর কি। তো আপাতত এটুকুই। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব ছোটখাটো কিছু অ্যাড করতে। আসলে বাইকটা অল্প অল্প করে চালাচ্ছি তো, যখন যেটুকু পাচ্ছি বা যতটুকু মনে হচ্ছে আমি চাচ্ছি একটু আপডেট দিতে। যারা বাইকটা নিতে চাচ্ছেন স্কুটারটা, তাদের ক্ষেত্রে যদি ছোটখাটো একটু হেল্প হয় আর কি। আমি আবার বলি, সোজা বাংলায় যদি বলি, এটা হাই রোডে স্পিড বাড়াইতে বা ওভারটেক করতে কিংবা কর্নারিং করতে এগুলা খুবই ভালো কনফিডেন্ট পাওয়া যায়। পেছনের চাকাটা যথেষ্ট মোটা, আমার মনে হচ্ছে আমার সামনের চাকাটা একটু বেশি লাফাচ্ছে। সাসপেনশনের ভেতরে যে অয়েলটা থাকে, হয়তো বা অয়েলটা আমার পরিমাণে কম আছে, তার কারণ হচ্ছে ওখানে বাড়ি খাচ্ছে মাঝে মাঝে। আর ছোটখাটো দেখতে পাচ্ছেন আমি যে রোড এখন চালাচ্ছি, রোডটা কিন্তু একেবারেই যে মসৃণ তা কিন্তু না। এগুলাতে আমার খুব বেশি প্রবলেম হচ্ছে না, এইগুলাতে ঝাঁকিটা আমার গায়ে বা বডিতে যে খুব বেশি লাগছে তা কিন্তু না। গাড়ি এখন আমার 74 চলছে, আমি বেশ কনফিডেন্ট এবং বেশ আরামের সাথেই কিন্তু বাইকটা চালাচ্ছি। তবে যদি কোনো ভাঙা কিছু আসে, ভাঙা বা রাস্তা ভাঙা বা বিট যেটা বলছিলাম, যে এইগুলা আসলে ইনস্ট্যান্ট আপনাকে গাড়িটা স্লো করতে হবে, অথবা নিচে বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে। আর ক্লিয়ার থাকলে এটাতে একটু প্রবলেম হবেই।
রিয়ান থাকলে আসলে একটু মেনে ঘুমে চালাতে হবে আর কি। তো ছোটখাটো ভাঙচুর, এটা কিন্তু খুব বেশি প্রবলেমেটিক না যতদূর আমি এখন পর্যন্ত চালালাম। আমি ঢাকায় ফিরে ফার্স্ট সার্ভিসিংটা করব। ফার্স্ট সার্ভিসিং এর পরে আরো কিছু ফিডব্যাক হয়তো বা আমি দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। এরকম ভিডিও আরো যদি পেতে চান তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।